সদ্য শেষ হওয়া ৪ দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই স্ট্যাটাস দেন তিনি। গত ৩ মাস ধরে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে গ্লোবাল স্ট্যান্ডার্ড এর একটা সামিট করার জন্য। এই সামিটের অর্গানাইজার সরকার একা ছিল না। মিডিয়া কমিউনিটি, প্রাইভেট সেক্টর, এম্বাসি, ফরেন পার্টনার, পলিটিক্যাল পার্টি, সরকারের অন্যান্য সংস্থা সবাই অংশগ্রহণ করেছে। ভালোর ক্রেডিট সবার, ব্যর্থতাগুলো আমাদের। সামনে আমরা আরও ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যেরকম সাড়া পেয়েছি তাতে আমরা খুবই আশাবাদী। প্রতি বছর আমাদের এরকম কিছু একটা অর্গানাইজ করা উচিত। অনেকেই সামিটের পলিটিক্যাল অনুমোদন এবং ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন করেছেন। বড় সবগুলো দলের সর্বোচ্চ পর্যায়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ কিভাবে তৈরি করা যায়, সামিটে সে বিষয়ে আলোচনা হয়েছে। সামিটে অংশ নেন ৭১০ জন। এর মধ্যে ৪১৫ জন বিদেশি বা প্রবাসী বাংলাদেশি, বাকিরা দেশি ব্যবসায়ী বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। এমওইউ সাইন হয়েছে ৬টি। ইনভেস্টমেন্টের ঘোষণা আসছে হান্ডা গ্রুপ ও সব আপ মিলে মোট ৩,১০০ কোটি টাকার। এছাড়া বাংলাদেশ সরকারের সামিটে খরচ হয়েছে ১,৪৫,০০,০০০ টাকা। পার্টনার সংস্থা থেকে অনুদান পেয়েছি আমরা আরও ৩.৫ কোটি টাকা। তিনি পোস্টে লেখেন, সামিটে এসে ইমোশনাল হয়ে কেউ হুট করে ১০০ কোটি টাকার চেক লিখে ফেলে না। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা জানেন। কিন্তু বাংলাদেশ যদি প্রথম ধাপেই মেনু থেকে বাদ পড়ে যায় নেগেটিভ ধারণার জন্য, তাহলে খেলা শুরু হওয়ার আগেই আমরা হেরে গেলাম। দেশের পজিটিভ নেগেটিভ দুটোই আছে। বিডার একটা প্রাথমিক দায়িত্ব দেশকে প্রমোট করা, আমাদের একই সাথে ইস্যুগুলো সলভ করা, বিনিয়োগের পরিবেশ উন্নয়ন করা আর দেশকে প্রমোট করা চালিয়ে যেতে হবে। আমাদের ৪ দিনের দৌড়ঝাঁপে যদি ৪,০০০ মানুষের কর্মসংস্থান হয় আর বাংলাদেশ নিয়ে বিদেশিদের ধারণা এক চুলো বদলায়, তাহলে আমাদের আনন্দের শেষ থাকবে না। দেশের মানুষকে একটু সুযোগ করে দিলে, উৎসাহ যোগালে, আর একটু পজিটিভিটি ইনজেস্ট করে দিতে পারলে তারাই আমাদের দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তারা দেশ ছাড়ার কথা না ভেবে দেশ গড়ার কথা ভাববে। আমরা একটা পজিটিভ মোমেন্টাম আনার চেষ্টা করছি এই সামিটের মাধ্যমে। বিনিয়োগকারীদের ইপিজেড ও ইকোনমিক জোন ঘুরিয়ে বিনিয়োগ ব্যবস্থার আসল চিত্রটা তুলে ধরা হয়। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সরকার, পলিটিক্যাল পার্টি, মিডিয়া, লোকাল বিজনেস আর বিদেশি বিনিয়োগকারীদের নেটওয়ার্কিং ফ্যাসিলিটেট করা হয়েছে। আর পুরো সময় ধরে চলেছে বিভিন্ন চুক্তি স্বাক্ষর। শেষে আশিক চৌধুরী লেখেন, আমার প্রেজেন্টেশন নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক প্রশংসা করেছেন এবং ভালোবাসা ব্যক্ত করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। তবে এই সামিটে প্রেজেন্টেশনটা মধ্যমণি না, মধ্যমণি হচ্ছে বিনিয়োগকারীদের আর আমাদের উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।